আপনি কি জানেন মানুষের ক্ষতি করাটাও এক প্রকার ঋণ, যা প্রকৃতির নিয়মে একদিন ফেরত আসবে। পৃথিবীতে এমন অনেক ঋণ আছে যা টাকা দিয়ে পরিশোধ করা যায়। ব্যাংকের ঋণ, ব্যবসার ঋণ, বন্ধুর কাছ থেকে নেওয়া ঋণ, এসবের হিসাব নিকাশ একদিন শেষ হয়ে যায়। কিন্তু একটি ঋণ আছে যা কখনোই কাগজে লেখা থাকে না, কোনো সাক্ষী লাগে না, কোনো আদালতে মামলা হয় না, তবু সে ঋণের হিসাব কখনো হারিয়ে যায় না। আর সেটি হলো মানুষের প্রতি করা অন্যায়, মানুষের ক্ষতি, মানুষের চোখের পানি এবং মানুষের হক নষ্ট করার ঋণ। অনেক মানুষ মনে করে ক্ষমতা আছে বলে যা খুশি তা করা যায়, টাকা আছে বলে অন্যের অধিকার কেড়ে নেওয়া যায়, প্রভাব আছে বলে দুর্বল মানুষকে কষ্ট দেওয়া যায়। কেউ প্রতিবাদ করতে পারছে না মানে যেন অন্যায়টা মাফ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হলো পৃথিবীতে এমন একটি বিচার ব্যবস্থা আছে যার কোনো ভুল হয় না। মানুষের আদালতে ভুল করতে পারে, সমাজ ভুল করতে পারে, মানুষ সত্য লুকিয়ে রাখতে পারে, কিন্তু কর্মফল, বিবেক এবং আল্লাহর ন্যায় বিচারের কাছে কিছুই হারিয়ে যায় না। আপনি যদি কাউকে সম্মান দেন, সম্মান কোনো না কোনো ভাবে আপনার কাছে ফিরে আসবে। আপনি যদি কাউকে সাহায্য করেন, সেই সাহায্যের প্রতিদান হয়তো সে মানুষ দেবে না, কিন্তু জীবনে তা অন্য কোনো দরজা দিয়ে তা ফিরে আসবে। আর আপনি যদি কাউকে কষ্ট দেন, মানুষের হৃদয় ভাঙেন, কারো অধিকার নষ্ট করেন, তাহলে সেই কষ্ট কোনো না কোনো ভাবে আপনার কাছে ফিরে আসবে। হয়তো একই ঘটনা হিসেবে নয়, কিন্তু একটি অনুভূতি হিসেবে। অনেক সময় আমরা দেখি একজন ব্যক্তি অন্যকে ঠকিয়ে খুব সুখে আছে, অন্যের জমি দখল করছে, কারো টাকা মেরে দিয়েছে, কারো বিশ্বাস ভেঙেছে। তখন মনে হয় অন্যায় করা সে তো খুব ভালো আছে, কিন্তু আমরা শুধু গল্পের পৃষ্ঠা দেখি, পুরো বইটা দেখি না। জীবন অনেক দীর্ঘ। আজ যে হাসছে কাল সে কাঁদতে পারে। আজ যে অন্যের কান্নার কারণ, কাল সে নিজের কান্নার কারণ খুঁজে পাবে না। কারণ প্রকৃতির একটি অদ্ভুত নিয়ম আছে, যা দাও একদিন তাই ফিরে আসে। আপনি ঘৃণা ছড়ালে ঘৃণাই ফিরে আসে, আপনি প্রতারণা ছড়ালে প্রতারণাই ফিরে আসে, আপনি অন্যের ক্ষতি করলে ক্ষতির স্বাদ আপনাকে পেতে হবে। হয়তো অন্য মানুষের মাধ্যমে, হয়তো পরিস্থিতির মাধ্যমে, হয়তো নিজের প্রিয়জনের মাধ্যমে। এই জন্যই জ্ঞানীরা সব সময় একটি কথা বলেন, কাউকে কষ্ট দিয়ে কখনো নিজের সুখ তৈরি করা যায় না, কারণ সেই সুখের ভিত্তি খুব দুর্বল হয়। মনে রাখবেন, মানুষের দীর্ঘশ্বাস খুব ভয়ঙ্কর জিনিস। যে মানুষটি চুপচাপ কষ্ট সহ্য করছে, তার মুখে হয়তো কোনো অভিযোগ নেই, কিন্তু তার ভাঙা হৃদয়ের আর্তনাদ আকাশ পর্যন্ত পৌঁছে যায়। তাই কারো দুর্বলতার সুযোগ নেবেন না, কারো অসহায়ত্ব নিয়ে হাসবেন না, কারো রুজি রোজগার আঘাত করবেন না, কারো সম্মান নষ্ট করবেন না, কারো বিশ্বাস ভাঙবেন না, কারণ এগুলো এমন এক ঋণ যা টাকা দিয়ে শোধ করা যায় না। এই ঋণের কিস্তি আছে সময়ের মাধ্যমে, আর সময় যখন হিসাব নেয় তখন সে কোনো সুপারিশ শুনে না। একদিন একটি বীজ মাটিতে বপন করা হয়, আজ বীজটি ছোট, কাল সেটি চারা হয়, তারপর একদিন বড় গাছ হয়ে পরিণত হয়। ঠিক তেমনি অন্যায় একটি বীজের মতো, আজ আপনি সেটি রোপণ করলে কাল হয়তো কিছুই হলো না, কিন্তু সময়ের সাথে সাথে সেটি বড় হতে থাকে এবং একদিন তার ফল আপনার সামনে এসে দাঁড়ায়। তাই জীবনে এমন কিছু করবেন না যার জন্য একদিন নিজের কাছে লজ্জিত হতে হয়, বরং এমন কাজ করুন যাতে মানুষ আপনাকে মনে রাখে, দোয়ার জন্য, অভিশাপের জন্য নয়। এমন আচরণ করুন যাতে আপনার কারণে কারো চোখে পানি না আসে। এমন জীবন গড়ুন যাতে আপনার উপস্থিতিতে মানুষের জন্য শক্তির কারণ হয়, কষ্টের কারণ নয়। মনে রাখবেন, মানুষের ক্ষতি করাটাও শুধু একটি অন্যায় নয়, এটি এমন একটি ঋণ যার হিসাব সময়, বিবেক এবং সৃষ্টিকর্তার কাছে জমা থাকে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, যা আমরা মানুষের জীবনে বপন করি একদিন তার ফল আমাদের জীবনে ফিরে আসে। তাই ক্ষতির বীজ নয়, উপকারের বীজ বপন করুন, কারণ উপকার ফিরে আসে শক্তি হয়ে, আর অন্যায় ফিরে আসে অনুতাপ হয়ে।